রাত্রির 3টে সাড়ে 3টে থেকে আমরা এই জায়গাটাতেই ওয়েট করছি। আছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজার সামনে। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আর এখন কিন্তু প্রপার মালদাতে বসে আছি। সূর্য মামা দেখা দিয়েছে। এ ভুক্কার মাল আছে, সারা দিন খালি খাবো 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 করে যাচ্ছে। ওই সামনের পোর্শনটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি একটা সোনার চাদর কেউ পরিয়ে দিয়েছে পাহাড়গুলো, লাইটগুলো এমন ভাবে জ্বলছে, মানে খুবই সুন্দর। তো রাত্রির 11টা বাজে। আর জাস্ট রাস্তার কন্ডিশনটা দেখুন, রাস্তার কন্ডিশনটা দেখুন। আমরা 50-এর উপর গাড়ি, মানে 50-এ কাটা তুলতেই পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, সো আর একটা নতুন রাইড, আর একটা নতুন ডেস্টিনেশন, আর একটা নতুন জার্নি। আমাদের সাথে যাচ্ছে আরও 5 জন, মানে আমাকে নিয়ে 6 জন। তো থাকছে 4খানা বাইক, প্রত্যেকখানা বাইক আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আবির সেনগুপ্ত। তো চলুন, মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে, দেখা হচ্ছে, রাইডে যা যা হবে সব আপনাদের সাথে শেয়ার করব। যাচ্ছি পাহাড়ে, আর আমাদের সাথে যাচ্ছে ফার্স্ট অফ অল দেখিয়ে দিই ভিস্ট্রম। ভিস্ট্রম চালাবে अजय दा। अजय भी एक बार हाई कर दीजिए। तो अजय दा चलाচ্ছে ভিস্ট্রম। লাগেজ পুরো লোডেড, सैडल बैग, পিছনে পেনিয়ালে बैग लगाচ্ছে। এখানে বসবে पंकज भाई, राइट? आप यहाँ बैठिएगा ना। तो राहुल भाई भी हम लोग के साथ जा रहा है। तो राहुल भाई का होगा ये बुलेट जा रहा है। अच्छा, राहुल भाई आ गया। अच्छा, तो यहाँ आ गया आदर्श। तो आदर्श का बाइक भी दिखाते हैं, आइए। और आदर्श যাচ্ছে ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার নিয়ে। আদর্শের বাইকও রেডি। তো আদর্শ সিঙ্গেল চালাবে, আর আমি যাচ্ছি আমার ডমিনার 400 নিয়ে। সো রেডি টু রাইড। আমাদের রাইড আমরা শুরু করছি। শ্রীরাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী পবন পুত্র হনুমান জি কি জয়। সো মোটামুটি সবাই রেডি। এখান থেকে যাব আমরা আদর্শের দোকানে। চলো, জয় শ্রীরাম। সো পালমাজুয়া যাওয়ার সময় যে প্রবলেমটা হয়েছিল হাওয়া না দেওয়ার জন্য, তো সেই ভুল আর দুবার করবো না। এখানে হাওয়া চেক করেই নিচ্ছি ডমিনারেরও। আর এতক্ষণ বাদে আমাদের মোটামুটি একটা গাড়ি চালাচ্ছি আমরা বলতে পারছি, কারণ এতক্ষণ অনেক লেট হয়ে গেল। আমাদের বেরোনোর কথা ছিল 3টের সময়, এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে 6টা বেজে 2 মিনিট। সো মোটামুটি 3 ঘন্টার মতো লেট। সবাই কাজবাজ ছেড়েই আমাদের বেরোতে হলো। আবার অজয় দা গাড়ির পেপারই ভুলে গেছিল, প্লাস ওরা আগে চলে এসেছিলো। আমি ওদের জন্য একটা জায়গায় ওয়েট করছি, ওরা আমাকে ফেলে রেখে আগে চলে এসেছিলো। যাই হোক, মিসকমিউনিকেশন হয়ে গেছিলো। সো রাইড আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। লেক টাউনের রাস্তা আমরা ধরে নিয়েছি। তো অজয় দা লিড করছে। এবার জানি না পিছনে ওরা কোথায় আছে। এই কলকাতা শহরের মধ্যে কিন্তু কে কোথায় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। সো কমিউনিকেশনে কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছে। কেউ কারোর জন্য ওয়েট করছে না, কেউ কাউকে ফলো করছে না। মেন প্রবলেম এটাই হচ্ছে বস। সো ডমিনার নিয়ে আমার প্রথম রাইড। খুব এক্সাইটেড। যে রাস্তাগুলো দিয়ে এতদিন আমার অ্যাপাচি 160R N160 নিয়ে আমি ঘুরে এসেছি। N160 নিয়ে তো আমি অনেকবারই গেছি। সো অজয় দাকে পেয়ে গেছি, অজয় দা ওখানে। আর পিছনে আদার্সকে দেখতে পাচ্ছি মিররে, বাট রাহুলকে আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। রাহুল কোথায় আছে? রাহুল বুলেটে আছে, অজয় ভাই আছে ভিস্ট্রম নিয়ে, আদার্স ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার নিয়ে, আর এদিকে আমি আছি ডমিনার 400 নিয়ে। সো 4টে গাড়ি আমাদের যাচ্ছে। দুজনকে আমি দেখতে পেয়েছি, বাট
আরও একজনকে আমি কিন্তু এখনো চোখের দেখা দেখতে পাইনি, কারণ আদার্সের দোকানের সামনে আমরা একটু দাঁড়িয়েছিলাম, আদার্সের বাড়িতে। আদার্সের একটু মেডিসিন নেওয়ার ছিল, তো ওখান থেকে যে ওই রাহুল ভাই অজয়ের জন্য আনতে গেছে, এই গাড়ির পেপার আনতে গেছে, সো এখনো কিন্তু আসতে পারেনি। তো যাই হোক, রাস্তায় নিশ্চয়ই দেখা হবে, আমাদের সাথেই যাচ্ছে। সো দেখতে থাকুন, এই জ্যাম ট্যাম দেখিয়ে লাভ নেই, দেখা হবে হাইওয়েতে। क्या तेरा स्क्रैम्बलर है, ऑफ रोडिंग बाइक है, दिखा रहा है भाई? हाँ, क्या हुआ? ये तो ऊपर कर, हाँ बोलना भूल गए थे, ये ऊपर कर, तेरा बैकलाइट एकदम नजर नहीं आ रहा है। तो জ্যামে জ্যামে আমাদের আর ভাল লাগছে না, মানে এখনো পর্যন্ত মধ্যমগ্রাম ঢুকবো করছি, বাট বিশাল দেখুন, এই দেখুন জাস্ট বিশাল লাল হয়ে আছে। মানে এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়ে এখনো আমরা আছি এই জায়গাটা, এখনো লম্বা যেতে হবে, লম্বা। আর এই জাস্ট মধ্যমগ্রাম ক্রস করলাম এবং রাস্তা ফাঁকা পেলাম। এর আগে পর্যন্ত আমরা রাস্তা ফাঁকা পাইনি। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:58, মানে 5টায় আমরা বেরিয়েছি, 6টায় বেরিয়েছি, 1 ঘন্টা পুরো শেষ হয়ে গেল মধ্যমগ্রামে। যেখানে আমরা বারাসাতে থাকতাম 1 ঘন্টার মধ্যে, সেখানে 1 ঘন্টা পুরো খেয়ে নিল এই জ্যাম। সো অজয় ভাই পিছনে আছে, রাহুল ভাই পিছনে আছে, সামনে আদার্স যাচ্ছে, আর আমি সেকেন্ডে আছি। রাস্তা যতক্ষণ, এরপর বারাসাতের পর আমরা একটা খারাপ রাস্তা পাবো, ওই বড় জাগুলি ছোট জাগুলি ওই রাস্তাগুলো, মানে যেখানে মোটামুটি 15 কিলোমিটার আমাদের খারাপ রাস্তার উপর দিয়ে যাবে এবং সিঙ্গেল লেন থাকবে। সো সঙ্গে থাকুন বন্ধুরা, আমাদের পাহাড়ের জন্য রাইড শুরু করে ফেলেছি। তো যেতে যেতে আপনাদের কোথায় যাব না যাব পুরোটাই শোনাবো, পুরো গল্পই আপনাদের সাথে করব, কারণ রাইডটাতে আমি একা নেই, রাইডটাতে আপনারাও আছেন, আপনারাও কিন্তু যাচ্ছেন আমার সাথে। আমি চেষ্টা করব ব্লগটাকে ওরমভাবেই করার, যাতে আমার চোখ দিয়ে আমার ডমির সাথে আপনারাও ঘুরতে পারেন। সো সঙ্গে থাকুন। এই জাস্ট ডাকবাংলো মোড় ক্রস করে বারাসাতের দিকে ঢুকলাম আমরা। এখন আমি লিড করছি, পিছনে আছে আদর্শ, অজয় ভাইয়া, রাহুল ভাইয়া। ডেস্টিনেশন এখন অনেক দূর, অনেকটাই দূর। সারা রাত্রির আমরা গাড়ি চালাবো। কিছু সাইকেলওয়ালা আছে, দুমদাম মাঝখানে চলে আসে না, আমি পড়বো না, আমি দাম করে মেরেই দেবো। আধা ক্যালানের মতো গাড়ি চালাবে তো কি হবে। সো রাস্তাটা কিছুক্ষণ, এই রাস্তাটা কিন্তু আমরা খুব সুন্দর পাবো। বারাসাতের এই যে লেনটা, এই লেনটার রাস্তাটা খুব সুন্দর, বাট কিছু দূর পরেই বাপরে বাপ দারুণ রাস্তা শুরু হবে। দেখাবো আপনাদের, দেখাবো। মোটামুটি যারা রাইড করে যায় তাদের সবারই জানা। তো অজয় ভাই বলছিল অন্য একটা রাস্তা আছে এই মধ্যমগ্রামের ওদিক দিয়ে বেরোবে, আর এই যে খারাপ রাস্তা শুরু হয়ে গেল। সিঙ্গেল লাইন দেখুন, তখন ডবল লাইন ছিল, এই সিঙ্গেল লাইনের রাস্তা শুরু। মাঝে মাঝেই হঠাৎ এরকম গাড্ডা, কিছু জায়গায় আবার ভালো, মানে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, হঠাৎ করে গাড্ডা আসবে কিন্তু। সো এই রাস্তাটার সাথে আমি পরিচিতই অনেকদিন আগেই করে নিয়েছি। সো সাবধানতা মেনটেন করতে হবে। এই রাস্তাটায় সেরকম কিছু আর দেখানোর নেই, দুদিক দিয়ে গাড়ি আসছে, বকবক করে গাড়ি না চালানোই ভালো। দেখা হচ্ছে মেন রোডে উঠে, মানে হাইওয়েতে উঠে। মেন রোড মানে কি হাইওয়ে, এটাও মেন রোড। হাইওয়েতে উঠে আপনাদের সাথে কথা বলবো। আর এতক্ষণ পর আমরা 4 লেন রাস্তা পেলাম, জঘন্যতম রাস্তা। আর ঘড়ির কাঁটায় বাজে 7:50।
এখনো দেখাচ্ছে 10 ঘন্টা আমাদের জার্নি করতে হবে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটু গিয়ে। বাট আর একটু কথা আপনাদের বলে রাখি যে এই লাইটটা আমার খুব প্রবলেম করছে, লুজ হয়ে গেছে। ও শিলিগুড়ি একদম সোজা দেখাচ্ছে, শিলিগুড়ি একদম সোজা দেখাচ্ছে। আর অজয় ভাই আর আদার্স ট্রেনে বেরিয়ে গেছে, বাট আমি ট্রেনে বেরোতে পারছি না। তার কারণ হচ্ছে পিছনে রাহুল আছে। জানি না এরা গ্রুপে বেরিয়েছে না কিসে। এদের সাথে আমার ফার্স্ট রাইড এটা, এর আগে আমি কোনোদিন বেরোইনি এদের সাথে। বাট ওদেরই লোক পিছনে পড়ে আছে, বাট ওরা ট্রেনে বেরিয়ে গেছে। টানলে আমিও টানতে পারি, বাট ওদের জন্য ওয়েট করতে হবে। চলো আমি একটা জায়গায় সাইড দেখে দাঁড়িয়ে যাই। এখানটা দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করি। জাস্ট 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ এই আমার যে লাইটটা তাও এখনো ঠিক হয়নি। এটা একদম লুজ হয়ে গেছিল, যে কারণে চালাতে খুব অসুবিধা হচ্ছিল। বাট এখন ঠিক আছে। তো 10 মিনিটের জন্য পিছনের ব্যাগটাও আমার ঠিক করতে হলো, প্লাস গ্লাভসের ভিতরে যে ওয়ার্মার গ্লাভসটা হয় সেই গ্লাভসটা পরলাম, একটা মাস্ক পরে নিলাম, কারণ ঠান্ডা খুব ভালো আছে, হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে, মুখ চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, যে কারণে আর একটু প্রিপেয়ার হয়ে গেলাম। সো এবার গাড়ি চলবে কন্টিনিউয়াস। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में रातें आदतें। রাস্তাটা কিন্তু একদম মানে কি বলবো, কুয়াশা ভর্তি। গাড়ি যে আমি চালাচ্ছি, গাড়ি কিন্তু মানে হাত কিন্তু পুরো শূন হয়ে গেছে, যথেষ্ট ঠান্ডা আছে। এরপর যখন মুর্শিদাবাদ বহরমপুর ঢুকবো, ঠান্ডা কিন্তু আরো বাড়বে। ঠান্ডা আরো বাড়া ছাড়া কমবে না। যথেষ্ট সুন্দর রাস্তা, বাট আলোগুলোর দিকে তাকিয়ে দেখতে পারবেন যে কুয়াশা কিরম আসছে। আর কিছু কিছু জায়গায় তো পুরো ধোঁয়া, যেন দার্জিলিংয়ে ঢুকে গেছি। দার্জিলিংয়ে ঢুকলে যেমন মেঘের জন্য কিছু দেখা যায় না, সেরকম সামনের কিছু দেখাই যাচ্ছে না। ফগ লাইটটা জ্বালিয়ে নিয়েছি, ফগ লাইটটা লাগানোর জন্য খুব সুবিধা হচ্ছে চালাতে, ভালোই লাগছে। এরকম কৃষ্ণনগর আর 19 বহরমপুর 109 কিলোমিটার। আর আমি মোটামুটি ক্রুজ করছি 90-95-এ ক্রুজ করছি। কিছুই তো দেখা যাচ্ছে না রে। এ বাবা, কুয়াশা দেখুন জাস্ট, ওরে বাপ রে বাপ, কুয়াশা দেখুন। কুয়াশা দেখলেন, বাপরে বাপ, সে রাস্তার নিচে ঘুরে বেড়াচ্ছে কুয়াশা, তেমনি ঠান্ডা। কেসা ঠান্ডা রে, ও দারুণ লাগছে। NH-12 ধরে আমরা যাচ্ছি। অজয়দার তো কোনো দেখাই নেই, সে নিজের মতো গাড়ি নিয়ে কোথায় উধাও হয়ে গেছে। তো আমি, আদর্শ আর রাহুল একসাথে আছি।
বাপরে 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 বাপরে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, আদার চিৎকার করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও মাই গড, ও হো হো অ্যাডভেঞ্চার, দারুণ লাগছে, দারুণ লাগছে। রাস্তায় যা কুয়াশা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না আমরা গাড়ি বেশি জোরে চালাতে পারবো, কারণ এরকম যদি কুয়াশা থাকে মানে 10 মিটার 12 মিটার কিছু দেখা যাচ্ছে না। দেখা যাক শাইনি টয়টো। তো আমরা কৃষ্ণনগর ঢুকে যাবো আর 2-3 কিলোমিটারের মধ্যে, 2-3 কিলোমিটার বাকি কৃষ্ণনগর। জবরদস্ত ঠান্ডা পড়েছে এখানে, জবরদস্ত ঠান্ডা পড়েছে। সো দেখুন কুয়াশা দেখুন, মানে ডাবল লেন বলে একটু মনে জোর আসছে যে চলো গাড়ি চালাও। 70-এ গাড়ি চলছে, 65-70। প্রত্যেকটা গাড়ি 30-40-এ চলে আসছে। গাড়ি স্পিড আমরা বাড়াতে পারছি না, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা। এই কুয়াশাটা কাটলো, বাপরে বাপ কি কুয়াশা, কি কুয়াশা। তো ঘড়ির কাঁটায় 9:50। গাড়ি বিশেষ করে আমরা টানতে পারছি না, তার কারণ প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা। আর 10টা বাজতে যায়, নদিয়ার ধুপড়িয়া বলে একটা জায়গায় এসছি, এখানে আদার্স চন্দু কুয়াশা। क्या 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 बोले, कुआशा का नाम क्या बोले? क्या बोला हमको पता नहीं, भूल गया। अच्छा, ठंड कैसा लग रहा है बोल? अनेक ठंडा ना, बहुत ठंडा, और आगे और ठंडा मिलेगा, सिलीगुड़ी के बाद और भी ठंडा मिलेगा। আদার্স হাত পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, পুরো হাত নাড়াতে পারছি না এই করে। তো এখানে আমরা একটু ডিনার করব, ডিনার করে কন্টিনিউয়াস গাড়ি চালাবো, কারণ রাস্তায় প্রচন্ড প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা, মানে 30-20 এরম চলে আসছে। মাঝে মাঝে তো বড় বড় লরি 4 চাকা দাঁড়িয়ে যাচ্ছে, মানে একদম 10-12 এরম স্পিডে চলে আসতে হচ্ছে। তো সঙ্গে থাকুন, খাবার অর্ডার করেছি। তো দাদা, তোমার নাম কি দাদা? তাপস হালদার। আচ্ছা, বাহ, কাপগুলো কিন্তু খুব সুন্দর। চা নিয়ে এসছে গরম গরম, চাটা না খেলে হবে না। চা খাও, চা খাও, চা খাও। গরম গরম क्या चिकन लॉलीपॉप, लॉलीपॉप। ए भाई दूध क्यों पी रहे आप? बोलो बोलो। बहुत ठंड लग रहा है। खाना ही खाता नहीं हूँ। বাহ বাহ বাহ। তো রাহুল ভাই এখানে বলছে জয় বজরংবলী, একদম। তো ব্যাপারটা হচ্ছে মঙ্গলবারে কোনো খাবারই খায় না, শুধু ফল খায় আর দুধ খায় আমাদের রাহুল ভাই। এটা কি আছে? এটা বাহ, চিকেন কষা দুটো, বাটার চিকেন, পনির বাটার মশলা, ওদিকে দিয়ে দাও। দৌড়াতে দৌড়াতে একদম আমাদের জন্য গরম গরম রুটি। তো জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া হলো, আর রুমের ভিতরে ছিলাম তাই জন্য ঠান্ডাটা লাগছিল না। তো হোটেল সানসিটিতে এতক্ষণ ছিলাম, আর আমাদের গাড়িগুলো ঠিক জায়গায় রাখা আছে এখন। একদম হাইওয়ের পাশেই। তো 10টা বাজতে 10 মিনিট এখানে ঢুকেছিলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30।
মোটামুটি 1.5 ঘন্টা টাইম এখানে আমরা স্পেন্ড করলাম। অনেকটা টাইম আমাদের এখানে চলে গেছে। এখন দেখি কটা দেখাচ্ছে। ও 8টা, এখনো 437 কিলোমিটার আমাদের যেতে হবে। চলো আর লেট করব না। তো রাত্রির 11টা বাজে। আর জাস্ট রাস্তার কন্ডিশনটা দেখুন, রাস্তার কন্ডিশনটা দেখুন। আমরা 50-এর উপর গাড়ি, মানে 50-এ কাঁটা তুলতেই পাচ্ছি না, ভয় লাগছে। কিচ্ছু দেখতে পাচ্ছি না তো, জাস্ট ফগ লাইটের জন্য যতটুকু দেখা যাচ্ছে। আর আগের যে গাড়িগুলো যাচ্ছে তাদেরকে ফলো করে চলছে। জাস্ট বিউটিটা দেখুন। অবশ্যই ডেঞ্জার, অবশ্যই ডেঞ্জার, বাট দারুণ দারুণ। শুধু লাইটের খেলা হচ্ছে আর কুয়াশা আচ্ছন্ন, হাড় হিম হিম করা ঠান্ডা। ও রাস্তায় যেতে যেতে আবার 10 মিনিটের ব্রেক নেওয়া হলো। অনেক কিছুই হলো। কি কি হলো? দারুণ রাস্তা, একদম অসাধারণ, খুব মজা হচ্ছে। এনজয়, আপনারা এনজয় করুন, দেখুন দেখুন কি হয়। এরকম পুরো কুয়াশা দেখুন, গাড়িগুলো আসছে তাহলেই বুঝতে পারবেন। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি গোপ্রোটা খুলে নিলাম কারণ এত শিশির পড়ছে, এত শিশির পড়ছে, জ্যাকেট ফ্যাকেট সব ভিজে যাচ্ছে। আমি তাই জন্য সব কিছু চেঞ্জ করে নিলাম আর গোপ্রোটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। পরে ভিডিও করব, কারণ কোনো ক্ষতি হয়ে গেলে অনেক টাকা লস হয়ে যাবে। সো দেখা যাক, কারণ এই দেখুন, এই দেখুন জল 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 হয়ে যাচ্ছে। তো দেখা যাক। ঘড়ির কাঁটায় 2:15 আর দাঁড়িয়ে আছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজার সামনে। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, পুরো জ্যাকেট ফ্যাকেট ভিজে যাচ্ছে কুয়াশাতে। মানে বৃষ্টি হচ্ছে না, বাট কুয়াশাতে পুরো ভিজে যাচ্ছে। সো এখনো গোপ্রো লাগাতে পারিনি, সবাই দাঁড়িয়ে আছি এখানে। চলুন কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে একটা চায়ের দোকানে চা খেতে হবে, হেভি ঠান্ডা লাগছে। 7:45 বাজে, রাত্রির 3টে সাড়ে 3টে থেকে আমরা এই জায়গাটাতেই ওয়েট করছি। এই যে ইউটি রিনা ধাবা, ইউটি রিনা ধাবা। আচ্ছা যাই হোক, এখানেই ওয়েট করছি, সবাই রেস্ট নিচ্ছে। আর এখানের কন্ডিশনটা ঠিক এরকম হয়ে দাঁড়িয়ে আছে। মানে রাত্রিবেলা আমরা যাও গাড়ি চালাচ্ছিলাম, লাইট ফলো করে গাড়ি চালাচ্ছিলাম, বাট এখন এই দেখুন এই লরিটা যাচ্ছে, এই ট্রাক্টরটা থেকে দেখছেন সামনে গিয়ে গায়েব হয়ে যাবে। দেখুন আর দেখাই যাচ্ছে না, মানে এরকম কন্ডিশন হয়ে আছে। তো রিস্ক নিয়ে আর গাড়ি চালাইনি আমরা, দেখা যাক কি হয়। আর সকাল সকাল একদম ডিমের পৌঁছ নিয়ে এসছে বাবা। খাতে রহো, नहीं খাতে রহো, খাতে রহো, খাতে রহো। আর এখন কিন্তু প্রপার মালদাতে বসে আছি। সূর্য মামা দেখা দিয়েছে। রাত্রিবেলা সত্যি বলছি খুব অসুবিধা হয়ে গেছিল, যে কারণে 3:30 নাগাদ আমরা যে ঢুকেছি, তারপর আর বেরোতে ইচ্ছা করেনি। পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না তবু ভিজে যাচ্ছি। আর অজয় ভাই তো পায়খানা করে এসে খেতে বসে গেছে আবার। যখনই বলে খিদে পেয়েছি। হ্যাঁ, আবার আমরা যেখানে যাচ্ছি সে যার থ্রুতে আমরা বুক করেছি, অলরেডি বলে দিয়েছি যে 2টো করে ডিম দিতে হবে। 1টা করে ডিম দেয়, 2টো করে ডিম। তাতে তুমি যদি আমার কাছে টাকা এক্সট্রা নিতে চাও নাও ভাই, 2টো করে ডিম দেবে। যাই হোক, এই ধনে পাতা দিয়ে দিয়েছে, আমি অল্প খাবো। ধনে পাতা মাল, আলুর পরোটা, প্রপার মালদায় বসে
এখন এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 230-35 কিলোমিটার, মোটামুটি দেখাচ্ছে 2-3টে বাজবে। আর আমাদের যে হোমস্টে আছে কাফেরগাঁওতে আমরা যাচ্ছি, তো এই হোমস্টেটা 300 কিলোমিটার। আপনাদের বলে রাখি, আমরা মালদা যেতে এই যে মা মনসা হোটেল বিএসএফ ক্যাম্পের বিপরীতে, 34 নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের বিপরীতে মালদা মনসা হোটেল। হ্যাঁ, সো আমরা আলুর পরোটা নিয়েছিলাম। তো আলুর পরোটার মধ্যে জাস্ট আলুর লেয়ার দেয়া আছে, তো ওনাদের বলছে এখানের আলুর পরোটা এরকমই। এবং এই যে আলুর যে পুরটা দেওয়া হয়েছে, সেই পুরটা রীতিমতো অন্য তরকারির পুর। কারণ একটা ধনেপাতা আমরা তাজা পাচ্ছি, যেটা এক্ষুনি মেশানো হয়েছে, আর একটা পেঁয়াজ যেটা মুখে ক্রাঞ্চি, মানে নতুন একটা পেঁয়াজ দিলে যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা পাবেন, আর একটা পুরনো গলা পেঁয়াজ, আর একটা পুরনো ধনেপাতা। তো আপনাদের এই যে মনসা হোটেল NH 34 নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের বিপরীতে। আর উনি দাদা আমাকে এসে বলছে মানে রীতিমতো যে ক্যামেরাটা বন্ধ করুন। তো আমি এখানে এসে পয়সা দিয়ে খাচ্ছি, আপনাকে পয়সাও দেবো। তো খাবারটা কিরম খেলাম আমার রিভিউ দেওয়ার আমার নিজের ই নেই, এটাই ব্যাপার। তো মোটামুটি আমার ব্লগে যারা যারা দেখছেন এই ভিডিওটা, কাইন্ডলি একটু দেখে নেবেন। হ্যাঁ, তো পয়সা দিচ্ছি, এখনো দিচ্ছি। আমি ধরে খেয়েছি। হ্যাঁ, তুমি কি পয়সা ছেড়ে দাও? কোথায় আপনি নষ্ট করে পয়সা ছেড়ে দাও। রেকর্ডিং স্টার্ট হয় না, ছেড়ে দাও। প্রথমত যখন না পয়সা কেন দাও, খেয়েছি যখন পয়সা দেবো। পয়সা কেন? বাজে কথা বলবি না, পয়সা দিচ্ছে। তরকারি আছে নাকি? তখন তো আপনাকে ডেকে বলি না, আপনি কি ফাইলাম বলছেন কথাটা? আমি কোনো ফাজলামি করছি না। খাওয়াটা খেলেন, নষ্ট হ্যাঁ, হয়ে তা তো খাবার নষ্ট করবো। অনেক কথা বলেছি আপনাকে। হ্যাঁ? আপনাকে তো বলছি যে একটা তরকারির মধ্যে আপনি দেখেন না, কতটা দিয়ে বানাই, কতটা দিয়ে বানাই? আমার সেখানে ঠিক আছে, তোমার এখানে আলু কম দেয়, তোমার এখানে আলু কম দেয় মেনে নিলাম, তোমার এখানে আলু কম দেয় মেনে নিলাম। এটা বাড়ির মতন হবে না দাদা আমি বাড়ি চাইছি না, আমি বাড়ি চাইছি না। একটা ধনেপাতা তাজা, দার্জিলিং গ্যাংটক যাচ্ছ তো ওদিকে যায়, ওদিকে কি দাদা আমাকে দেখে আমাদের দেখিও না, দেখিও না। তুমি যেভাবে তেরে আসছো ওরকম তেরে আসো না, বললে ওরকম ভাবে তেরে আসো না, ওরকম ভাবে তেরে আসো না। তোমাকে বারণ করছি, ওরকম ভাবে তেরে এসো না। তোমার পোষাচ্ছে না, তোমাকে আমরা কিছু বলিনি যে টাকা দেবো না, এইসব কিছু বলেছি? তোমার দাম দর করা যে 40 টাকা না 40 টাকা তোমাকে কিছু বলেছি যে টাকা দেবো না বা তোমার পয়সা দেবো না? জিনিসটা খারাপ হয়েছে তোমাকে বলতে পারবো না? কি খেলাম তোমার খেতে হবে তো, খাবার খেলে দেবো নাকি? লক্ষ্মীর দানা সনাতন ধর্ম গ্রহণ করো তো, ওখানে বাজারিং করলে রেখেছো তো সনাতন ধর্ম জানো? বেশি চললাম না। গালাগালি না কিন্তু, গালাগালি না কিন্তু। কি আর কি আর কি আর মদ খেয়ে ডাক পুলিশ, পুলিশ ডাক, ডাকছি দাঁড়ান। মদ খেয়েছে, ডাক্তারের বাবা এসছে, মদ খেয়েছে, লিখিও কেস জানিস? ও কি বললো? গালাগালি দিল তখন কি বললি? ভালো করে বলে। হ্যাঁ ঠিক করে বলেছি, ও তেরে এসছে, সব ভিডিও আছে, ও তেরে এসছে। আমরা কিচ্ছু বলিনি যে টাকা দেবো না বা কিছু। আমাদের এই প্রবলেমটা হয়েছে ওনাকে জানানো ভুল হয়ে গেল, একবার বললেই হয়ে গেল। হয়ে গেছে। তো উনি তো তেরে তেরে আসছে, তেরে তেরে তো উনি আসছে, মাল চাল বলছে। ও কোন লাটের মাল? ও কোন লাট? আরে চুপ কর, ও কোন লাট? চুপ বাবা। ও তো গালাগালি দিল, কাস্টমারকে গালাগালি দেয়। একটা মিনিট, তোমাকে বলছি তো, তুমি চুপে যাও, সব ঠিক হয়ে যাবে, তুমি চুপে যাও। এখানে দেখলেনই আপনারা একটা বড়সড় ঝামেলা হয়ে গেল। তো অত ঝামেলার মধ্যে আর জড়িয়ে আমাদের লাভ ছিল না, তার কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। ওনারা এসে গালাজ করতে আরম্ভ করেছিল, যে কারণে মাথাটা গরম হয়ে গেছিল। সো লোক ডেকেও কোনো লাভ করতে পারেনি। যাই হোক, ঝামেলা করতে আমরা বেরোইনি, যেটা হওয়ার সেটাই বলেছি ওনাদের। তো আপনারা সঙ্গে থাকুন, আরো ভালো ভালো নাজারা, ভালো ভালো রোড আসছে।
নতুন সব রাস্তা করেছে, নতুন বাইপাস। সঙ্গে থাকো। ঘড়ির কাঁটায় বাজে 11টা বেজে 20 মিনিট, আর আমি জাস্ট বালুরঘাট এসে পৌঁছালাম। তো শিলিগুড়ি পৌঁছে অজয়দা অনেকটা আগেই চলে গেছে। সো অজয়দাকে ও লাইভ লোকেশন পাঠাচ্ছে, লাইভ লোকেশন পাঠিয়ে অটোমেটিক্যালি মুভ হতে থাকছে। সো অনেকটাই লেট হয়ে গেছে, ঘড়ির কাঁটায় 4টে বেজে 35 মিনিট। এখন দেখাচ্ছে আমাদের 7টা বাজবে কাফেরগাঁও যেতে। আর আমরা সেবক রোড ধরে এগোচ্ছি। ব্রিজটা তৈরি হচ্ছে দেখছেন, তো এটা আমরা আছি এখন সেবক রোডেই আছি। আর এই যে ব্রিজটা তৈরি হচ্ছে, এই ব্রিজটা কিন্তু সোজা বাগডোগরা বেরিয়ে যাচ্ছে। তো ব্রিজটা তৈরি হয়ে গেলে যারা বাই ফ্লাইট আসা যাওয়া করবেন তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ, মানে অনেক কম সময়ের ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যেতে পারবেন। আর আমরা যাচ্ছি সেবক রোড ধরে সোজা কাফেরগাঁও। আর এই রাস্তাটা আমি অনেকবার এলাম, ছোটবেলা থেকে বাবার সাথে এসছি। আমি অ্যাপাচি নিয়ে এসছি, আমি N160 নিয়ে এসছি, এবং আমি আমার ড্রিম বাইক আমার ডমিনারকে নিয়েও এলাম। সো দারুণ দারুণ দারুণ, হেভি লাগছে। ইয়ো, এবার ঠিক লাইন আপটা এরকম হলো। আদার্সকে লিড করতে দিয়ে দিয়েছি, আদার্সের কাছে ম্যাপ আছে, এদের কাছে ম্যাপটা নেই। তো রাহুল মাঝখানে থাকছে, আমি টেল করছি। সেবকে 5:41 বাজে এখন। সেবকে একটু আমরা ওই মোমো আর ম্যাগি খেলাম। তো এখানে আমরা অজয় ভাইয়ের সাথে দেখা করে নিয়েছি। অজয় ভাইকে এখানে ওয়েট করতে বলেছিলাম, তো অজয় ভাই ওয়েটও করে নিয়েছে। সো এবার গাড়ি ঘুরিয়ে যাওয়ার পালা। সো এবারের জায়গাটা একটু টাফ হবে, কারণ অফবিট তো বলছে নেটওয়ার্ক কাজ করবে না। সেবক ব্রিজ ক্রস করে গেছি মানেই আমরা পাহাড়ের উপর উঠছি, পাহাড়ের চড়াই শুরু, যাচ্ছি আমরা কাফেরগাঁও। সো অন্ধকার রাস্তায় তো আর কিছু দেখাতে পারবো না আপনাদের। আমারও খারাপ লাগছে, কারণ আমি নিজেও দেখতে পাচ্ছি না। বেলা যেতে কিন্তু অসুবিধা হচ্ছে। এমন একটা ডেস্টিনেশন যেখানে বলছে নেট কাজ করে না। এখানকার লোকাল মানুষও যখন জিজ্ঞেস করছি পান্ডুডারা কিভাবে যাব, মানে কাফেরগাঁও যাওয়ার আগে পান্ডুডারা বলে একটা জায়গা পড়ে, সেই পান্ডুডারা অবধি যে লোকরা বলছে রাস্তা ভালো, তারপরের রাস্তা যে কাফেরগাঁও বলছে আমরা কাফেরগাঁও কোনোদিন যাইনি, তাই ওই রাস্তা বলতে পারবো না। বাট ঠিক আছে, চলো, যেতে তো হবে। একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো এদিক দিয়ে যেতে হবে, পান্ডুডারা যাওয়ার রাস্তা এটা। বললো একটা ড্যাম পড়বে, ওই ড্যামের উপর দিয়ে যেতে হবে, এবং ম্যাপেও সেটাও দেখাচ্ছে। এখানে হয়তো কোনো পারমিট নিতে হয়। মাম্মু দাঁড়া, ওয়াও, ব্রিজটা দারুণ, তো দারুণ ব্রিজ।
সো পামুদারা যাওয়ার জন্য এই ব্রিজটা আমাদের নিতে হলো। আর একজন বললো এই রাস্তাটা নাকি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। আমি জাস্ট জিজ্ঞেস করলাম রাস্তাটা ভালো কিনা, ব্যাস। উপরে যেতে হবে, উপরে উপরে। তো আমাদের এখন উপরে উঠতে হবে। আর আমাদের বলছিল যে এটাতে নাকি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা অ্যাকচুয়ালি। ওরে বাপ রে বাপ, পুরো চড়াইয়ে উঠে যাচ্ছি আস্তে আস্তে। রাস্তা এরকম থাকলেই হবে, কারণ পালমাজুয়াতে যে রাস্তা পেয়েছিলাম ও ডেঞ্জার রাস্তা। পুরো জঙ্গলের রাস্তা। ওই সাপ আছে, সাপ। আমরা এখন সব এই জঙ্গলের মাঝখানে লাইট বন্ধ করে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। চলো চলো স্টার্ট দাও। এবার জাস্ট লাইটটা জ্বালালে দেখতে পাবেন, দেখুন। ও জাস্ট আপনাদের ফিল করালাম যে কোথা থেকে আমরা যাচ্ছি। জাস্ট দেখুন, দুদিকে, একদিকে খাই আছে আর একদিকে জঙ্গল, পাহাড় কেটে রাস্তা করা। জাস্ট আমরা যাচ্ছি এখন। ও ও ও লা লা লা, হে হে হে। বস এটাই তো অ্যাডভেঞ্চার, এটাই তো অ্যাডভেঞ্চার। চলো, একা থাকলে একটু রিস্কি হয়ে যায়, বাট আমরা 6 জন আছি, নাথিং টু ওয়ারি। আর কেউ না থাকলেও চাপ নেই। জয় শ্রীরাম। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে কাফিরগাঁও রাস্তাটা পড়ছে। ই পান্ডুডারা বলে একটা জায়গা বললো, ওই ড্যামের ভিতর দিয়ে আমরা ঢুকে গেলাম। তারপরে রাস্তাটা ঠিক এরকম। কিছুক্ষণ আগে একটা সাপও দেখতে পেয়েছি রাস্তায়, লতা লতা লতা। জয় শ্রীরাম। পুরো এদিক আর ওদিক, এদিক আর ওদিক হচ্ছে ম্যাপটা। আর এতক্ষণ বাদে, এতক্ষণ জঙ্গলের মধ্যে চালানোর পর কিছু মানুষের দেখা পেলাম এবং কিছু ঘরবাড়িও দেখতে পেলাম। ভাল লাগছে, একটু মনে জল এলো। অজয় দা ওখানে জিজ্ঞেস করলো কাফেরগাঁও, তো ঠিকই যাচ্ছি আমরা। ম্যাপ ঠিকই যাচ্ছে, বাট কনফার্ম হয়ে যাচ্ছি সব জায়গায়। যেখানে মানুষজন পাচ্ছি কনফার্ম হচ্ছি, তারপর যাচ্ছি। আর কাফেরগাঁও যাওয়ার জন্য আমাদের যে শর্টকাট রাস্তাটা দেখালো, সেই শর্টকাট রাস্তাটার পরে যে এই যে আমরা রাস্তা একটা দিয়ে আমি এখন গাড়ি চালাচ্ছি, এ দারুণ লাগছে গাড়ি চালাতে, দারুণ লাগছে। জম্পেশ ঠান্ডা, বাট হেভি লাগছে। কি হয়েছে? কি এই তো এদিকে নিয়ে চলে যাচ্ছে রে। দাঁড়া, ফোন করতে হবে, দাঁড়া ফোন করতে হবে। সো আগেরটা আমরা ভুল চলে গেছিলাম, এবার আরেকটা রাস্তা দিয়ে ঢোকালো। দেখি এখানে কোথায় যাচ্ছে, দেখা যাক।
গ্রিন ভ্যালি হোমস্টে পেয়ে গেছি। হোমস্টে ঢোকার কাঁচা রাস্তা হচ্ছে এটা। অবস্থা দেখুন রাস্তার, বাপরে বাপ। বললো ডেড এন্ডে যেতে। ওই তেরি আদর্শের বাইক উঠতে প্রবলেম হচ্ছে। तेरी माका नाका साका रे, माका नाका साका, माका नाका साका, माका नाका साका रे। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। माका नाका साका रे, माका नाका साका रे। डोमिनर, बाप रे बाप। वाओ, तो काफिरगांव पहुंच गए हम ग्रीन वैली में। কলকাতা হ্যাঁ, কলকাতা থেকে চলে আসলাম। তুমি মুর্শিদাবাদের লোক? না, মালদা। মালদা? তা তো মুর্শিদাবাদের মতো টান আসছে কেন গো? পাহাড়ের গাড়ি এগুলো, গল্পই না। অসম অসম। দেখছেন কত সাইড লাগে। দাদা ভিউ দেখো। এবার তো ড্রোনটা ওড়াতে হবে রাত্রিবেলা নাকি? হ্যাঁ, আপনারা কলকাতা থেকে চলে আসলেন? হ্যাঁ গো, কতদিনে? কালকে বেরিয়েছি। কত টাকা তেল খাইলো বাইকটাতে? আমিরদা, হ্যাঁ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দুটো সেল দিয়ে দিয়েছে দাদা। দাদা জায়গা দেখো, দাদা হোমস্টে দেখো। এখান থেকে কেটু দেখা যায়, কেটু দেখা যাবে, একদম ক্লিয়ার। ওয়েদার ক্লিয়ার আছে। এত কষ্ট করে এসছি, হনুমানজি কেটু দেখাবেই। 6 জন। এখানে আজকে রাত্রির থাকবো, কালকে রাত্রির থাকবো, আবার এখান থেকে আরেকটা জায়গা যাবো। অসাধারণ লাগছে ওটা, ভাই কি লাগছে। আমাদের না দেখো, ওইটা দেখো, ওইটা দেখো, জীবন ওইটা দেখো। দাদা বলছে গাঁও, আমার এটা জন্নত, এটা গাঁও না। কে বলছে? দাদাটা। কোন দাদাটা? নিয়ে গেছে রিসিভ করে। সত্যি দাদা জন্নত? জন্নত দাদা, জন্নত। সরি দাদা। সো এটা হচ্ছে আমাদের হোমস্টে। এ আমরা কোনটায় থাকবো? ये वाला में हम लोग रहेगा। तब पे कस्त छो एकदम दामी। सो पहुंचे गेছি खूब सुंदर। बोले कोई और है क्या? एक्चुअली जुई इसको फोटो में दिखाया था, तो फोटो में और रियल में ना बहुत फर्क है, बहुत ही फर्क है, बहुत ही सुंदर है। कैसा लग रहा है बोल? हाँ, पालमाजुआ से बहुत बेहतर है। हाँ, पालमाजुआ से भी बेहतर है। आइए मैं रूम ये खोल देता हूँ। ठीक है, अभी घूमने दीजिए, अभी पूरा शांत। कोई मतलब दार्जिलिंग में तो कल काय किचिर, ये एकदम शांत। हे डेंगो, ओले डेंगो। সো আমরা পৌঁছে গেছি, একটু পরে আবার কথা বলছি আপনাদের সাথে। এ ভুক্কার মাল আছে,
সারা দিন খালি খাবো 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 করে যাচ্ছে, মানে অর্ধেক টাইমটা খেয়েছে খালি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। যাই হোক, পকোড়া এসেছিল, পকোড়া দেখাতে ভুলে গেছি। চার পকোড়া খাওয়া হয়ে গেছে, আর গরম গরম ম্যাগি দিয়েছে, আর ওই যে অমলেট দিয়েছে। খেয়ে নি, সবার পেটে খিদে। আর নিচটার ভিউটা দেখিয়ে আমি ব্লগটা এন্ড করব। আমার দিকে ঘোরাও। একটা পুরনো ছড়া বলো, হিন্দিতে কাহাবত বলো, বলে যেটা খাবে অঙ্গে সেটাই যাবে সঙ্গে। সুতরাং খাওয়া আগে দরকার, আর ঘোরাটাও দরকার, বাদ বাকি সব হয়ে যাবে। ঘুরতে হবেই, ঘুরতে হবে। যাই হোক, খেয়ে নি, হ্যাঁ, আর তারপর গিয়ে ব্লগটা এন্ড করবো। নিচের ভিউটা, নাইট ভিউটা দেখিয়ে দিয়ে এন্ড করব। এবং কাফের গাঁও সেকেন্ড ব্লগটাতে পুরো কাফের গাঁওটা দেখাবো।